بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। তো দর্শক, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পাইল নিয়ে। পাইলের সময় কি কি সতর্কতা অবলম্বন করতে হয় এইসব নিয়ে। তো আসুন, পাইলের কাজ যে সকল নিয়ম সঠিকভাবে পালন করতে হবে। প্রশ্ন নাম্বার 1, 18 ইঞ্চি ডায়া পাইলে কতটুকু চিজেল ব্যবহার করতে হবে? উত্তর, 16 ইঞ্চি ডায়া চিজেল ব্যবহার করতে হবে। এটা রুলস এমন যে আপনার পাইল যতটুকু হবে, যদি আপনার পাইল হয় হচ্ছে 20 ইঞ্চি, তাহলে তখন আপনি 18 ইঞ্চি ডাই ব্যবহার করবেন। কারণ কি, চিজিলের দুই পাশে ঘর্ষণের কারণে এই পাশে ও অপর পাশে দুই পাশে 1 ইঞ্চি 1 ইঞ্চিকে বৃদ্ধি পায়। যদি 20 ইঞ্চি হয় তাহলে 18 ইঞ্চি, যদি 18 ইঞ্চি হয় তাহলে 16 ইঞ্চি চিজেল ব্যবহার করতে হবে। আর 2 নম্বর প্রশ্ন, যে পাইপ দিয়ে পাইল ঢালাই করা হয় তার নাম কি? ট্রিমি পাইপ। আপনারা ট্রিমি পাইপটা এখানে দেখতে পাচ্ছেন, আর উপরে এই ফ্যানেলের মধ্যে মশলাগুলো ঢালা হয়। এরপরে আসি 3 নম্বর প্রশ্ন, ট্রিমি পাইপের ডায়া কত? 6 ইঞ্চি থেকে 7 ইঞ্চি। 4 নম্বর প্রশ্ন, কত সময় বোরিং ওয়াশ করতে হবে? উত্তর, কমপক্ষে আধা ঘন্টা বা যতক্ষণ পানিতে কাদা আসে ততক্ষণ বোরিং ওয়াশ করতে হবে। এখানে একটা জিনিস খেয়াল রাখবেন আপনারা, যে যখন বোরিং ওয়াশটা করা হয় তখন এটা আধা ঘন্টার সাথে সাথে না, যদি সেটা 1 ঘন্টা লাগে 1.5 ঘন্টা লাগে করতে হবে, যতক্ষণ না ফ্রেশ পানিটা বাইর না হচ্ছে। ওই কাদাযুক্ত যে পানি, এটা একদম ক্লিয়ার হয়ে যাবে, দেখবেন আপনারা যখন খেয়াল করে একটু দেখেন। ক্লিয়ার হওয়ার পরে বন্ধ করে দিবেন। এরপর 5 নম্বরে প্রশ্ন হচ্ছে, প্রত্যেকটি পাইলের মাটির নিচে রডের মাথা কিভাবে একই সমান রাখা যাবে? উত্তর, প্রজেক্টের সুবিধামতো জায়গায় 2 ফিট উচ্চতা বিশিষ্ট একটি লেবেলিং পিলার তৈরি করতে হবে। এর ভিত্তিতে ওয়াটার পাইপ বা লেবেলিং মেশিনের সাহায্যে কেসিং পাইপের মাথায় লেবেল দিতে হবে। পাইলিং রডের মাথায় খাঁচার মধ্যে একটি 10 মিলিমিটার ব্যাসের রডের হুক লাগিয়ে লেবেলের পরিমাপ মতো একটি রড কেসিং পাইপের মাথায় হুক করে লাগাতে হবে। এরপরে 6 নম্বরে আসি। প্রশ্নে বলা হয়েছে, এগ্রিগেট হিসাবে পাইলে কি ব্যবহার করা হয় এবং অনুপাত কত? পাইলে এগ্রিগেট হিসাবে স্টোন চিপস অথবা সিংলেস ব্যবহার করা হয়ে থাকে। ইহার অনুপাত সাধারণত 1:3 হয়ে থাকে। স্টোন চিপস আর সিংলেস, পাথর ভেঙে যেগুলো ছোট্ট ছোট্ট চিপস করা হয় এটা হচ্ছে স্টোন চিপস, আর সিংলেস হচ্ছে পাথর, ছোট ছোট পাথরগুলি সংগ্রহ করা হয়, এগুলো হচ্ছে সিংলেস। এগুলো আর ভাঙ্গা হয় না, খুব কম ভাঙ্গা থাকে। 7 নম্বর প্রশ্ন, 7 নম্বরে বলা হচ্ছে, কাট অফ লেভেলে কেন কম রেশিওতে কাস্টিং করা হয়? উত্তর, কাস্টিং করার পর কাট লেভেল ভেঙে ফেলতে হয়, সেই জন্য কম রেশিওতে অর্থাৎ 1:2:4 বা 1:3:6 অনুপাতে কাস্টিং করতে হয়। কাট লেভেল বলতে বোঝানো হয়েছে এটা, যে আমাদের পাইলের উপরে যে অংশ থাকে যেটাকে ভাঙতে হয় পরবর্তীতে, এটাকে বোঝানো হয়েছে। এটা ভাঙার অনেকগুলো কারণ রয়েছে, একটু বলে নেই। যে আমরা যখন মশলাগুলো ঢালি নিচে, তো নিচে ঢালার সময় দেখবেন যে হালকা কিন্তু কাদা থাকেই যায়। এই কাদাটা যে মশলার ভারীর কারণে কাদাটা আস্তে আস্তে উপরে উঠে আসে, আস্তে আস্তে এটা উপরের দিকে আসে। মনে করেন কাদাটা জমে থাকে উপরে, যেই মশলাগুলো রয়েছে তার সাথে থাকে। এই জন্যে ওখানে পাইলটা দুর্বল থাকে দেখে কিন্তু সবসময় আমাদের 2-2.5 ফিটকে বা 1 ফিটকে পাইলের মাথা আমাদের ভেঙে দিতে হয়।
আর আরও কিছু কারণ রয়েছে যে ভালো মতো শক্ত স্তরটা পাওয়ার জন্য মূল কারণ শক্ত স্তরটা আমার দরকার। যদি আমার উপরে এমন জায়গায় দিলাম যে পরবর্তীতে পাইলটার আগাল ভেঙে শক্ত স্তরটা আর পেলাম না। এই জন্য মূল কারণ শক্ত স্তর পাওয়ার জন্য কিছু ভাঙ্গা হয়, আর এই ভাঙ্গার জন্য আগালের দিকে এর অনুপাতটা একটু কম রাখা হয় যাতে সহজে ভাঙ্গা যায়। এরপরে আসি ৮ নম্বর প্রশ্নে। ৮ নম্বরে বলা হচ্ছে একটি পাইল বোরিং করার পর কতটুকু দূরে পরের পাইলটি করা যেতে পারে? উত্তর, একটি পাইল হতে আরেকটি পাইলের ডিস্টেন্স মিনিমাম 10 ফিট হতে হবে। ৯ নম্বর প্রশ্ন, একদিনে একটি মেশিনে সাধারণত কয়টি পাইল করতে পারে? উত্তর, 50 ফুটের নিচে হলে 3টা এবং এর উপরে হলে 2টা করা যেতে পারে। ১০ নম্বর প্রশ্ন, পাইলের ভার বহন ক্ষমতা বলতে কী বোঝায়? এটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। উত্তর হচ্ছে, একটি পাইল প্রতি বর্গ ফুটে যতটুকু ভার নিরাপদে বহন করতে পারে তাকে পাইলের ভার বহন ক্ষমতা বলে। আপনারা বর্গ মিটারেও বলতে পারেন, এখানে যা ইচ্ছা। ওকে, তাহলে সবাই ভালো থাকবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন যদি নতুন হয়ে থাকেন। আর এই আর্টিকেল যেটা আমি দেখলাম, এই আর্টিকেলটা আপনারা আমার ওয়েবসাইটে পাবেন। ব্লগটা হচ্ছে yourlife24.blogspot.com অথবা আপনার yourlife@org-তেও যেতে পারেন, যে এই আর্টিকেলটি পড়তে পারবেন। আর কোনো সমস্যা অথবা আরও কিছু জানার থাকলে অবশ্যই আপনারা এই ভিডিওর নিচে অথবা এই ওয়েবসাইটের পোস্টের নিচে আপনারা কমেন্ট করতে পারবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। جزاك الله خيرا.